আসসালামু আলাইকুম। ঈদ মোবারক প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল গরুর মাংসের ভুনা। আশা করি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1.5 কাপের মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিলাম। এখন সমস্ত উপকরণ মাংসের সাথে সুন্দর করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে করে পেঁয়াজ থেকে পেঁয়াজের জুস বের হয়ে আসে। হাতে মাখা গরুর মাংস যত ভালো করে মাখতে পারবেন ততই মাংসের টেস্টটা বেড়ে যাবে। ঈদের দিনে আমাদের রাঁধুনিদের রান্নার শেষ নেই, কাজেরও শেষ নেই। এদিকে তো আমাদের একটু সাজুগুজু করতে ইচ্ছে করে, তাই যদি এরকম নির্ভেজাল একটা রান্না করা যায় আর স্বাদটাও হয় অতুলনীয়, তাহলে কেমন হয় বলেন তো। আমি এই যে হাতে মেখে গরুর মাংস রান্না করতেছি, অনেক সময় বাঁচলো আমার, আর ঝটপট রান্নাটাও হয়ে যাবে। এখন দেখেন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শুরু করব। সাত থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন মাংস থেকেও কতটা ঝোল এসেছে। এখন আমি মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব আর রান্নাটা করে নেব। আবারও 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের ঝালটাও বের হয়ে আসবে, আর কাঁচামরিচের যে ফ্লেভারটা এটাও সুন্দর মাংসের সাথে সেট হয়ে যাবে। এভাবেই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচে মশলাটা লেগে যেতে পারে। মাংসটা যখন একদম ভুনা ভুনা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর পেঁয়াজের বেরেস্তা। এখন একদম চুলার আঁচ লো হিটে রেখে চুলার ওপরেই পাতিলটা বসিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট পর পরিবেশন করতেছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।